আসসালামু আলাইকুম। ফটোশপের উপরে আমরা আগের যে ভিডিওটা দিছিলাম সেটা ছিল ওপেন, ক্লোজ এন্ড সেভ, তাই না? ফটোশপের প্রথম ভিডিও। আর দ্বিতীয় ভিডিওটা যেটা সেটা আমরা ক্রপ টুল সম্পর্কে ছোট্ট একটা জিনিস দেখাবো, ক্রপ টুলস। ঠিক আছে, খেয়াল রাখবেন। তাহলে চলো আমরা ওপেন করি আমাদের ফটোশপ। যদি আমরা ওপেন করি, এটা বন্ধ করে দিই, এটা লাগবে না। আমরা যদি ফটোশপে যাই তাহলে ধরেন এখন এই যে এই ইমেজটা নিয়ে আসলাম। কিভাবে নিয়ে আসছি দেখাচ্ছি। ধরেন আমি এটা কেটে নো করে দিলাম। ফাইলে যাবেন, ওপেনে যাবেন, ওপেনে গিয়ে যেটা এটাতে ক্লিক করে এটা ওপেন করে নিয়ে আসেন। ঠিক আছে, তো এখন আমার ক্রপ টুল সিলেক্ট করবেন। এই যেটা এটাতে সিলেক্ট করার পরে আপনি আপনার ইচ্ছা মতন এটা নিতে পারবেন। ধরেন আপনি এই যে এই অংশটুকু নিতে চান, বাকিটুকু নিতে চান না, এতটুকু অংশ নেই। হ্যাঁ, তারপর আমি যখন এখানে ক্লিক করব, এই যে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি এই অংশটুকু ক্রপ করে নিয়ে আসলাম। এই জিনিসটা আমরা সবাই জানি। ঠিক আছে, কন্ট্রোল জেড করে আবার পূর্বের অবস্থানে আসলাম। এইখানে দেখেন পার্সপেক্টিভ লেখা আছে, পার্সপেক্টিভ ক্রপ টুলস। এইটাতে যখন আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনি এইখান থেকে ধরেন আমরা এই জায়গাটা থেকে সিলেক্ট করব। এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত আমি নিব। সাপোজ দেখেন এটুকু নেব। দেখেন এখানে গ্রিডের মতো হয়ে গেছে না? আপনি যদি ধরেন এই সাইড দিয়ে এইদিকে টান দেন, দেখেন ছোট হবে। খেয়াল করছেন? খুব খেয়াল করেন। আবার এই দিক থেকে টান দিলে এদিকে ছোট হবে। কিন্তু আপনি যদি কর্নারে ধরেন, ঠিক আছে? কর্নারে ধরে টান দিলে দেখেন আমি এক ধরনের এই যে দেখেন বাকি সব ঠিক আছে, শুধু কর্নারটা নড়বে। আমি কিন্তু এটাকে এইদিকে অ্যাঙ্গেল করে দিতে পারি। দেখেন এই যে এরকম শোয়াই দিতে পারি, এটাও দিতে পারি। আবার এটাকে ধরে আমি এইভাবে সমান করে শোয়াই দিতে পারি। আবার এটাকে ধরে আমি এদিকে সমান করে নিয়ে আসতে পারি। এখন দেখেন ইমেজের জিনিসটাই অন্যরকম হয়ে গেছে না? একটু অন্যরকম ঢালটা কেমন হয়ে গেছে না? তো ক্রপের মাধ্যমে, পার্সপেক্টিভ টুলের মাধ্যমে এই কাজটা আমরা করতে পারি। দেখেন এই যে আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে, ধরুন আপনি এখানে দিলেন, আবার এটাকে যদি আমরা বাড়াই দিই এরকম, এইভাবে আমরা যে কোনো এক সাইড থেকে আমরা নিতে পারি। তারপরে ধরেন আপনি এখানে এনে এই যে এরকম যদি করে দেন, এই যে এটুকু যদি নিয়ে দেন এরকম দেখেন অ্যাঙ্গেল করে, তারপরে যখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে কিন্তু এটা কিন্তু আপনার মনে মনে ভাবতেছেন যে এটা এরকমই হবে না। এই অংশটুকুকে নিয়ে রেক্টেঙ্গেল হয়ে যাবে, এই অংশটুকু নিয়ে রেক্টেঙ্গেল হয়ে যাবে। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এই অংশটুকু নিয়ে রেক্টেঙ্গেল হয়ে গেছে। দেখছেন? এই যে দেখেন যে লম্বা করে নিয়েছিলাম যেভাবে রেক্টেঙ্গেল হয়ে গেছে। এটা বুঝতে পারছেন? অর্থাৎ আমি আবার জিনিসটা করে দেখাচ্ছি, আপনাদের কনফিউশন হতে পারে। এই যে এখানে পার্সপেক্টিভ ক্রপ টুল যখন আমরা যাব, ধরেন আমি এই অংশটা, এই যে এই অংশটুকু নিলাম। হুম, এটা নিয়ে আমি এটাকে যদি এদিকে নেই, এটাকে যদি এদিকে নেই, ধরেন এই অংশটুকু এদিকে নিয়ে আসলাম, দেন শোয়াই দিলাম এটা। এখন আমি ধরেন এতটুকু নিলাম, এটুকু এই অংশটাকে রেক্টেঙ্গেল করতে পারবো আমি। এই যে এই লোকটাকে আমি রেক্টেঙ্গেল করে দিতে পারবো। ধরেন যেরকম সিলেক্ট করার সাথে সাথে দেখেন সে রেক্টেঙ্গেল হয়ে গেছে পুরা। ঠিক আছে, কন্ট্রোল টি, দেখেন সিলেক্ট করে এই দেখেন। ঠিক আছে, এটা কিন্তু এটার ভিতরেই হবে, উপরে আসবে না, বড় হয়ে যাবে। এটাকে আমরা এরকম ক্রপ করতে পারি। ঠিক আছে, এখন আমি আবার আসছি, আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের। ওকে, এখানে ওকে করেন। ওকে করার পরে আমি এখানে চলে আসলাম। এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই যে ভদ্রলোকটা, শুধু এই জিনিসটাকে যদি আমি কাটতে চাই বা এটাকে যদি ক্রপ করতে চাই, তাহলে ওটাকে আমাকে বড় করতে হবে। তাহলে বড় করলে আমরা কি করব? জুম ইন জুম আউট, তাই না? এই যে এটাতে দেখেন এইখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। ঠিক আছে, এই যে এখানে প্লাস, এখানে মাইনাস। আবার দেখেন আমি এই যে এটার ভিতরে কিন্তু প্লাস দেখা যাচ্ছে, এটা আবার অল্টারে চাপ দিলে মাইনাস হচ্ছে, এটা আমরা জানি। তারপরে ইচ্ছা করলে আমরা এখান থেকে ক্লিক করে নিতে পারবো। ঠিক আছে, এটাতে ক্লিক করলে প্লাস হবে। এই যে ইমেজটা দেখছেন না, অবজেক্টটা, এই যে এই লোকটা,
পিঠে যদি আমি ক্লিক করি তাহলে এটা বড় হয়ে যাবে। ঠিক আছে? এখন আমি এটা অনায়াসে ক্রপ করতে পারবো ইচ্ছা মতন। ধরেন আমি এখান থেকে গেলাম, আমি এটাকে ক্রপ করে দিলাম। দেখে সুন্দর করে আমি ক্রপ করতে পারি। এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে ক্লিক করেন, দেখেন এটাকে আমি ক্রপ করে দিচ্ছি। ঠিক আছে? এই হচ্ছে ক্রপ টুলের ব্যবহার, জুম টুলের ব্যবহার। ঠিক আছে? এভাবে আপনারা ক্রপ করতে পারবেন যেকোনো জিনিস। হ্যাঁ, একেবারে ইজি একটা জিনিস। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।